হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ইলিশ ভাপা। এই ইলিশ ভাপা বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। ইলিশ ভাপা বানাতে গেলে লাগবে, আমি কাঁচা ইলিশ মাছ নিয়েছি। এটাকে আপনারা ভাজবেন না, কাঁচা ইলিশ মাছ দিয়ে ভাপাটা হবে। সরষে তেল নিয়েছি, আর হচ্ছে সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি, রসুন আর আদাটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন আদা বাটা দিয়ে দিলাম, আর সর্ষে আর পোস্তকে একসঙ্গে বেটেছিলাম এটা দিয়ে দিলাম। হলুদ 1 চামচ দিয়ে দিলাম, লবণ 1 চামচের মতো, আর একটু অল্প পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচের মতো দিলাম, আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, সর্ষে তেল দিলাম, দিয়ে মাখিয়ে নেব। ভালো করে আপনারা মাখিয়ে নেবেন। এর 1 বাটি জল দিয়ে দিলাম, মশলার পেস্ট করে রাখা ধোয়ানো জল, আর হাফ বাটি একটু কম জল দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে অন করে দিয়েছি। 12-13 মিনিট বাদে ঢাকনা খুলে আমি দেখব। ঢাকনাটা আমি খুলে দেখব, বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, মাছটা নরম হয়ে যাবে। মাছটা একটু সেদ্ধ হতে বাকি আছে। ঢাকনা খুলে এটাকে আমি সেদ্ধ করব, আর 5 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করব, তারপর এটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেবে। আর গ্রেভিটা আপনারা একটু মাখো মাখো করবেন। ভাপা ইলিশে মাখো মাখো হলে খেতে ভালো লাগে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। ভাপা ইলিশ রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।